কোচবিহার বন্ধুরা, সেই লেভেলের আনন্দ। এখন আমাদের গাড়ি সেই লেভেলে চলছে। আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বেশি তাম্বাকু চাষ হয় এই কোচবিহারে। এখন আমরা যেটা পাবো তিস্তা নদী, এখানে নিচে দিয়ে একটা লাইন যাচ্ছে। এই প্রথম পা দিলাম কোচবিহার। বন্ধুরা, চলে এসেছি শামসি স্টেশন। এখন বাজে 5টা 45 মিনিট, আর কুয়াশাটা দেখো একবার। চলে আসছে আমাদের গাড়ি পদাতিক এক্সপ্রেস। শামসিতে থাকে 2 মিনিটের হল্ট। হ্যালো সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। আজকে চলে যাচ্ছি কোচবিহার। আজকে বাইরে পড়েছে অনেক কুয়াশা। এই যে আমাদের গাড়ি ঘোষজনপুরা কুণ্ডগুলো। আজকের যাত্রাপথে আমাদের প্রথম স্টপেজ থাকবে ডালখোলা। এই হচ্ছে বগির ভেতরটা। যাত্রাপথের প্রথম স্টপেজ থেকে গাড়ি ছুটে গেল। এই হচ্ছে আমার সিট। এই হচ্ছে কিষানগঞ্জ স্টেশন। আমাদের যাত্রাপথের 3 নম্বর স্টেশন কিষানগঞ্জ। 113 কিলোমিটার পার করে চলে আসলাম কিষানগঞ্জ স্টেশন। আর এই কিষানগঞ্জ স্টেশন বিহারে পড়ছে, আমাদের প্রতিবেশী রাজ্যে। আমি আছি এখন 123 পদাতিক এক্সপ্রেস। এটা শিয়ালদা থেকে আসে। শিয়ালদা থেকে মালদা টাউন আসতে 3টা স্টপেজ দাঁড়ায়। আর এই পদাতিক এক্সপ্রেস যাবে নিউ আলিপুরদুয়ার পর্যন্ত। আলিপুরদুয়ারের আগের স্টপেজটাই হবে কোচবিহার। আমার সিট কনফার্ম হয়েছে S4-এর 15 নম্বর সাইড লোয়ার সিট। সাইড লোয়ার আমার বেশি পছন্দ। কে বলে তুমি? তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 9টা 30 মিনিট, আর এখন সূর্য উঠে গেছে প্রায়। আমাদের গাড়িটা পুরো দোল খাচ্ছে, এবার দোলনার মতো খাচ্ছে, খুব শব্দ করে। এই ট্রেনে 4টে আছে জেনারেল কোচ, 4টে স্লিপার। থার্ড এসি আছে 6টা, সেকেন্ড এসি 2টা, ফার্স্ট এসি 2টা। আমার আছে স্লিপার কোচে S4 15। এই পদাতিক এক্সপ্রেসে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন কীরকম আছে সেটা দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের ভদ্রতা।
এনজিপি নিউ জলপাইগুড়ি স্টেশন। নর্মাল ব্যাপার, আমি তো আমার আশেপাশে গ্রাম সাইড সব লোকাল মার্কেট। এখন বাজলো 10টা বেজে 5 মিনিট, আর এখন আমাদের গাড়ি পৌঁছালো এই এনজিপি স্টেশনে। আমাদের গাড়ি এইখানে আছে, 10 মিনিটের হোল্ড। চলো একটা জলের বোতল নিয়ে নিই। এই ওয়াটার স্টেশন থেকে 1 লিটারে 10 টাকাতে জলের বোতল পাওয়া যায়। ঠিক আছে, একটা দিয়ে দিন। খুচরো নেই আমার কাছেও নেই। অনলাইন হবে, অনলাইন হবে। দেখুন 100 টাকা। না ঠিক আছে। তো তোমরাও এই ওয়াটার স্টেশন থেকে একটা জলের বোতল নিয়ে নিতে পারো, 10 টাকা দাম। দাদা আমার সিট আছে তো। হ্যাঁ, এখন হচ্ছে 10টা বেজে 15 মিনিট, আর এখন ছেড়ে দিল নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে। টাটা। এর পরবর্তী স্টপেজ হবে জলপাইগুড়ি রোড। আর একটা কথা হচ্ছে যে আমি এই রুটে প্রথম, মানে শিলিগুড়ি পার করে এই যে এখন ছাড়লো, এইদিকে জীবনে প্রথমবার যাচ্ছি। কুচবিহার একটা ভালো একটা জায়গা, আমাদের রাজ্যের ভালো একটা জেলা। তো চলো ওইখানে একবার ঘুরে আসি। আর এখন ঠান্ডা শেষ হতে চললো প্রায়। মালদা থেকে কুচবিহারে ঠান্ডাটা একটু বেশি হবে, ভালোই লাগবে। সেই জন্য চলো এখন থেকে শিলিগুড়ি পার করে একটু ভালোই লাগছে, কুয়াশাটা কমে গেছে। এই যে আসলাম নিউ জলপাইগুড়ি পার হয়ে আলিপুরদুয়ারের লাইনে। তো এইখানে গাড়ির চাকার শব্দ আসছে না সেরকম, আর বেশ স্মুথভাবে গাড়িটা চলছে, ভালোই লাগছে। নাম এখন আমাদের গাড়ির স্পিড 104-5। তোমাদের দেখার পর মোবাইলের ভিডিও শুট গাড়ি সেই লেভেলে চলছে, ক্যামেরা ধরে থাকতে পারা যাচ্ছে। কুচবিহার বন্ধুরা সেই লেভেলের আনন্দ। অনুভব করো জীবনে কোনোদিন জীবনে একাই কেমন ফিল হবে সেটা বুঝতেই পারছো। সেরকম আমারও হচ্ছে। যেমন ধরো তুমি শিলিগুড়ি কোনোদিন আসোনি, প্রথমবার যদি আসো, একাই আসো, তাহলে কেমন লাগবে তোমার? একটু ভয় ভয় লাগবে, আরও ভালো লাগবে, অনেক কিছু দেখতে পাবো, নতুন কিছু দেখতে পাবো। সেটাই আমিও দেখতে পাচ্ছি নতুন নতুন জিনিস। আর আমাদের গাড়ি তো সেই লেভেলে ছুটছে।
টয়লেটটা দেখাই। এই হচ্ছে টয়লেট, বড় একটা আয়না, লাইট আছে সুন্দর, বড় আয়না। এখানে জল পড়ছে, নিচে ঠিক আছে, পরিষ্কার আছে, দেখাচ্ছি না। এসে দেখি দুইজন ভদ্র মহিলা আমার সিটে বসে আছে। এই হচ্ছে জলপাইগুড়ি স্টেশন। এইখানে 10টা বেজে 50 মিনিট হলো আর আমাদের গাড়ি পৌঁছালো। এখানে আছে আমাদের গাড়ির 2 মিনিটের হোল্ড। সামনে, একদম সামনে। ছেড়ে দিল আমাদের গাড়ি জলপাইগুড়ি রোড থেকে। এরপরে স্টপেজ হবে মাথাভাঙ্গা। টাটা। কুচবিহার জেলার প্রথম স্টপেজ পাবো মাথাভাঙ্গা। তারপরে আসবে নিউ কুচবিহার স্টেশন। এখন আমরা যেটা পাবো তিস্তা নদী। তিস্তা নদীর উপর দিয়ে ব্রিজ যাবে, সেটা দেখাবো তোমাদের। চলো বন্ধুরা, এই হচ্ছে তিস্তা রেলওয়ে ব্রিজ। এই ব্রিজের মাধ্যমে তিস্তা নদীকে পার করানো হয়েছে। এই নদীর নামকরণে আমাদের একটা ট্রেনও চলে, যেমন তিস্তা তোরসা এক্সপ্রেস, যেটা নিউ আলিপুরদুয়ার থেকে শিয়ালদার মধ্যে চলে, আমরা সবাই জানি। এই যে দেখতে পাচ্ছ এই লাইনটা কেটে চলে গেছে ধূপগুড়ির দিকে। এইটা দিয়ে চলে যাবে ধূপগুড়ি। এই ছিল তোমাদের তিস্তা রিভার, মানে তিস্তা নদী, তার উপর দিয়ে তিস্তা ব্রিজ গেছিল। এখানে নিচে দিয়ে একটা লাইন যাচ্ছে। এরপরে যেই স্টপেজে আমাদের গাড়ি দাঁড়াবে সেটা হচ্ছে কুচবিহারের প্রথম স্টপেজ।
ফাইনালি বন্ধুরা চলে আসলাম 260 কিমি অতিক্রম করে আমাদের যাত্রাপথের ৫ম স্টেশন নিউ চাংড়াবান্ধা। চাংড়াবান্ধা স্টেশনের অপর দিকে দেখো এরকম ফাঁকা আছে, আমি এর আগে কোনোদিন দেখিনি। দেখো সব আলু চাষের জমি। এইখান থেকে এইটা কেটে গেল, কি লাইনটা যেন নামটা ভুলে গেলাম। আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বেশি তাম্বাকু চাষ হয় এই কুচবিহারে। এই কুচবিহারে ঢোকা মাত্রই তামাকের গন্ধ নাকে আসছে। তামাকের গাছ তোমাদের দেখাচ্ছি, আমি তো দেখিনি কোনোদিন কীরকম হয়, তবুও দেখে চেনা যাবে। তো বন্ধুরা, নতুন জায়গায় এসে অনেক কিছু দেখতে পাচ্ছি, যেগুলো দেখিনি কোনোদিন সেগুলো দেখছি। চাষ হচ্ছে রেল লাইনের দুই ধারে, যেগুলো দেখিনি সেগুলোও দেখছি। বন্ধুরা, অনেক আনন্দ লাগছে, অনেক মজাও লাগছে। তবুও আমি কনফার্ম নই যে এগুলো তামাক না অন্য কিছু। জানো এগুলো তামাক ছিল। এই হচ্ছে মাথাভাঙ্গা স্টেশন। এর পরবর্তী স্টপেজ হবে আমাদের গন্তব্য নিউ জলপাইগুড়ি, নিউ কুচবিহার। টাটা। আর এই মাথাভাঙ্গায় আমাদের গাড়ির সময়ের হোল্ড ছিল 2 মিনিট। চলো তাহলে কুচবিহার স্টেশনে কথা হচ্ছে, চলো। এই মুহূর্তে আমরা ঢুকছি নিউ কুচবিহার। জানি না কত নম্বর প্ল্যাটফর্মে লাগাবে। এই প্রথম পা দিলাম।
কুচবিহার। ফাইনালি আমরা পৌঁছালাম কুচবিহার স্টেশন। আমাদের গাড়ি এই 4 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল। সবচেয়ে কথা হচ্ছে যে দেখে ওই 3 জন মানুষকে দেখে অনেক আফসোস লাগলো। তারা 3টাই ফ্যামিলি, বাবা, মা এবং একটা মেয়ে দেখলাম। তো তারা 3 জনই চোখ অন্ধ, কিছু দেখতে পাই না, দেখতে পাই কতটা জানি না। তো অনেক দেখে ইয়ে লাগলো, একটা ফ্যামিলির 3 জনই এরকম হয়ে আছে, তারা দেখতে পাচ্ছে না। আমরা এত সুন্দর দেখতে পাই, অথচ তারা এই পৃথিবী কেমন, কতটা সুন্দর কিছু হয়তো বুঝতে পারে না। কিন্তু আমরা এত সুন্দর একটা পেয়েছি, চোখ পেয়েছি, সব কিছু দেখতে পাচ্ছি, কত ভালো লাগে, সেই আনন্দটা তারা উপভোগ করতে পারে না। এগুলা দেখে অনেক মায়া লাগে। তো আমরা চেষ্টা করব ওদের পাশে দাঁড়াবো। এবং চলো তাহলে বাইরের দিকে যাওয়া যাক। এবার আমি আসিনি, প্রথমবার এবার, তো দেখি কোন দিক থেকে যাওয়া যায়, কোন গাড়ি ধরতে হবে। চলেন চলুন। বন্ধুরা, এই হচ্ছে কুচবিহার স্টেশনের বাইরের ভিউটা। কুচবিহার স্টেশনটা তেমনইভাবে সাজানো হয়েছে, যেমন কুচবিহার রাজবাড়িকে যেমনভাবে ঠিক তেমনই করে আছে। দেখো কত সুন্দর, মনে হচ্ছে কোনো রাজাদের আমলের মহল, রাজমহল। এই কুচবিহারে একটা জিনিস দেখবো মনে করে এসেছিলাম, কিন্তু সেটা আর দেখা হলো না। আরও অনেক ভালো জিনিস দেখবো, চলো। তো এখান থেকে খাওয়া দাওয়াটা আগে সারতে হবে, তারপর দেখি কোনো হোটেলে এখানে খাই, ভালো হোটেল। আর এখান থেকে আজকে আমার ভিডিও থাকছে, আবার আসছে পরের ভিডিওতে। এখানে কুচবিহারে কী কী ঘোরার জায়গা, কোথায় কোথায় ঘুরছি, সেটা পরের ভিডিওতে তোমাদের দেখাবো। ততক্ষণ তোমরা সবাই ইনশাল্লাহ ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে এবং পরিবারের খেয়াল রাখবে। ধন্যবাদ।